আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পরীক্ষা মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের ইংরেজি বিষয়ে যে 9 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল পুরুলিয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে দেবে। প্রথমে আছে তোমাদের রিডিং স্কেলে সিনেতে আছে একে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, এ লার্জ গ্রুপ of young boys gathered in the woodland with their bows and arrows, but they were not just ordinary boys, they were the 5 Pandavas and the 100 Kauravas. The 5 Pandava brothers and 100 Kaurava brothers were cousins, but a fierce rivalry between them began to grow even when they were only children. The royal children learned the skills of using weapons from Dronacharya. He was one of the greatest warriors of his time. He had learned the secret of powerful weapons from Parshurama. The Pandavas and the Kauravas were quick to learn. They soon picked up various skills. All the princes learned the use of all the weapons. Each of them had their own favorite weapons. Duryodhana and Bhima favored the mace. Yudhishthira's choice of weapons was the spear. Arjuna was fascinated by bows and arrows. The twins Nakula and Sahadeva were most comfortable with swords. The Guru treated all his disciples equally, but he liked Arjuna the most because Arjuna practiced his art with great concentration. Soon he became the best archer among all. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এতে আছে দ্য নাম্বার অফ কৌরভা ব্রাদার্স ওয়াজ, এটা হবে 100। এরপরে বিতে আছে দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার, এটা হবে কাজিনস। এরপরে সিতে আছে নকুল অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ, তবে শর্টস। এরপরে বিতে আছে ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট, তবে ওয়েপন। এরপর বিতে আছে টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভিন বক্সেস। এতে আছে ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, এটা ট্রু হবে। এরপরে বিতে আছে দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ হিজ টাইম, এটা ফলস হবে। এরপরে সিতে আছে এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড, এটা ট্রু হবে। এরপর ডিতে আছে দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন, এটা ট্রু হবে। এরপরে সিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে আছে হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, এর উত্তরটি হবে পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। এরপরে বিতে আছে হোয়াট ওয়াজ দ্য ফেভারিট ওয়েপন অফ অর্জুনা, এর উত্তরটি হবে বোস অ্যান্ড অ্যারোজ ওয়াজ দ্য ফেভারিট ওয়েপন অফ অর্জুনা। এরপর দিতেছে ফাইন্ড আউট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এতে এটা আছে ডার্ক, এটা হবে ব্রাইট হবে। এরপর বিতে আছে স্লো, এটা হবে কুইক। এরপরে রিডিং স্কিল আনসার, এটা আছে 2 দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। সুজিত ওয়াজ ফিলিং ইরিটেড, দে রিচ মুর্শিদাবাদ আর্লি দিস মর্নিং, হি ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হাজারদুয়ারি, হি ওয়াজ abstract by the massive size of the building.
He never thought it would be so big. Their guide was telling them about Hajardwari in a dry and monotonous way. It was built in the 19th century during the reign of Nawab Nazim Humayun Jahan. The place is huge. It has 114 rooms. It has 1000 doors, of which 100 are false. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্ন উত্তরগুলি করব। এটিটা হচ্ছে fill in the blanks with information from the above প্যাসেজ। এটিটা হচ্ছে হাজারদুয়ারি ইজ ইন, এটা হবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এরপর বিটিটা হচ্ছে হাজারদুয়ারি হ্যাজ ডাবে 114 রুমস। এরপরে সিটিটা হচ্ছে দ্য গাইড ওয়াজ ট্র্যাকিং ইন এ ড্রাই অ্যান্ড মনোটোনাস ওয়ে। এরপরে বিটিটা হচ্ছে ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এটিটা হচ্ছে দ্য প্লেস ওয়াজ স্মল, এটা ফলস হবে। এরপর বিটিটা হচ্ছে ইট হ্যাজ 100 ফলস ডোরস, এটা ট্রু হবে। এরপর সিটিটা হচ্ছে সুজিত ওয়াজ অ্যাস্ট্রাক্ট টু সি দ্য বিল্ডিং, এটা ট্রু হবে। এরপরে সিটিটা হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস দেয়ার উইথ দেয়ার মিনিংস। ওয়ার্ডসে আছে প্রথমে এটা হচ্ছে রিলেটেড, এটা হবে হ্যাপি। এরপরে বিতে হচ্ছে ম্যাসিভ, এটা হবে বিগ। এরপরে সেটা যেটা আছে অ্যাস্ট্রাক্ট, এটা হবে সারপ্রাইজড। এরপরে ডিতে হচ্ছে মনোটোনাস, এটা হবে বোরিং। এরপরে ডিতে হচ্ছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য গিভেন চার্ট। প্রথমে এতে হচ্ছে আই অ্যাম স্টার্টিং নাও, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, যেটা নাও হবে। এরপর বিটা হচ্ছে দ্য বাস মুভড স্লোলি, এটা অ্যাডভার্ব ম্যানার, এটা হবে স্লোলি। এরপর সিটিটা হচ্ছে কাম হেয়ার, এটা অ্যাডভার্ব প্লেস যেটা আছে এটা হবে হেয়ার। এরপরে গ্রামারের এটা আছে তিনের আগে fill in the blanks with the correct forms of the verbs given in the brackets. এটির হচ্ছে আই ওয়েন্ট হবে টু স্কুল এভরিডে। এরপরে বিতে দ্য বয়েজ, এটা প্লেড ফুটবল ইয়েস্টারডে। এরপর সেটি হচ্ছে লাস্ট সানডে রোহিত ভিজিটেড দ্য জু। এরপরে চারের আগে যেটা আছে fill in the blanks with appropriate prepositions given in the list below. এতে হচ্ছে দ্য ডগ ইজ সিটিং আন্ডার দ্য টেবিল হবে। এরপর বিতে আছে দ্য টিচার এন্টার্স ইনটু হবে দ্য ক্লাসরুম। এরপরে সেটিটা হচ্ছে আই কিপ দ্য বুক, তবে অন দ্য ডিস্ক। এরপরে ডিতে হচ্ছে দ্য চাইল্ড ইজ হিডিং, তবে বিহাইন্ড দ্য ট্রে। এরপরে পাঁচ থেকে যেটা আছে আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন অ্যান্ড দ্য পসেসিভ প্রোনাউন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য গিভেন চার্ট। উই লাভ আওয়ার স্কুল, এখানে পার্সোনাল প্রোনাউন যেটা হবে এটা উই হবে, আর পসেসিভ যেটা হবে আর। এরপরে ছয় থেকে যেটা আছে fill in the blanks with present continuous tense of the verbs given in the brackets. এইটা যেটা আছে রোহন, এটা হবে ইজ ওয়ার্কিং টু স্কুল। এরপরে বিটিটা আছে দে আর প্লেয়িং হবে ফুটবল। এরপর সিটিটা আছে আই অ্যাম কামিং হবে টু ইয়োর হোম। এরপরে সাথে দিকে যেটা আছে fill in the blanks with appropriate articles এ অ্যান্ড দি। এটি হচ্ছে আই হ্যাভ সিন, তবে দ্য তাজমহল। এরপর বিটিটা হচ্ছে মাই ফাদার ইজ এ হবে টিচার। এরপরে সিটিটা হচ্ছে হি ইজ, এটা হবে অ্যান অনেস্ট ম্যান। এরপরে ডিটিটা হচ্ছে মিতা ইজ ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া। এরপরে আর দিকে যেটা হচ্ছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড টেল, এটা টেল থেকে এটা হবে টোল্ড। এরপরে রাইটিং স্কিল আছে নয় দাগে রাইট ফিউ সেন্টেন্স অন এ ফেমাস পার্সন অফ ইন্ডিয়া।
ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস আর যেটা আছে রাইট এ প্যারাগ্রাফ অন উইন্টার সিজন ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা কি এটা দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর যে 9 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।